হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কোর্সগুলো আছে লাইক বিটেক, অল বিটেক কোর্স, বিফার্ম, বিসিএ, বিবিএ, বিএসসি যে কোর্সগুলো আছে যেমন বিএসসি সাইবার সিকিউরিটি, বিএসসি ফরেন্সিক সায়েন্স, বিএসসি ইনফরমেশন টেকনোলজি, এরকম প্রচুর বিএসসি কোর্সও আছে। তো এই যে সমস্ত রকম যে কোর্স, বিফার্মের ক্ষেত্রে যদিও এখানে আরেকটা অন্য ইউনিভার্সিটিও আছে WBUHS, বাট ওটার কথা আমি বলছি না। যে বিফার্মের কলেজগুলো ম্যাকআউটের অ্যাফিলিয়েটেড এবং বিটেকের গভর্নমেন্ট, প্রাইভেট থেকে শুরু করে সমস্ত প্রায় ম্যাকআউটেরই আমাদের আন্ডারে ইন ওয়েস্ট বেঙ্গল। এই যে কোর্সগুলো এগুলো কিন্তু ম্যাকআউটের অ্যাপ্রুভড কোর্স। তো এই কোর্সের কারিকুলামের মধ্যে তোমরা দেখতে পাবে দুটো টার্ম আছে, একটা হচ্ছে সিএ এবং আরেকটা হচ্ছে পিসিএ। এগুলো হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন। তো এগুলো কি এই নিয়ে ডিটেলসে ডিসকাস করব আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কনফিউশন থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া ভিডিওটা কিন্তু খুব বেশি করে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই ইনফরমেশনটা পেতে পারে। তো আমরা এক এক করে দেখে নেব যে সিএ কি এবং পিসিএ কি। তো দেখো, সিএ যেটা, সিএ এর ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর পিসি এর ফুল ফর্ম হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তো এগুলো হচ্ছে তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন, মানে ফাইনাল যে সেমিস্টার এক্সাম, সেই সেমিস্টার এক্সামের আগে কিছু ইন্টারনাল এক্সামিনেশন হয়। যেমন আমরা যখন স্কুল লাইফে ছিলাম, স্কুল লাইফের ক্ষেত্রে যেমন ফাইনাল টেস্ট হওয়ার আগে বা ফাইনাল এক্সাম হওয়ার আগে কিছু ক্লাস টেস্ট হতো, ঠিক তেমনই এখানে কিছু ইন্টারনাল এক্সামিনেশন হয়। এবারে তোমাদের এই ম্যাকআউটের ক্ষেত্রে বা কলেজ লাইফে, বিশেষ করে আমি ম্যাকআউটের কথাই বলবো, মানে ম্যাকআউট বলতে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড সমস্ত কলেজের সমস্ত কোর্সগুলোর কথা। তো এখানে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে তোমাদের তিন ধরনের সাবজেক্ট আছে। একটা হচ্ছে থিওরি সাবজেক্ট, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট এবং আরেকটা হচ্ছে সেজনাল সাবজেক্ট। তো সেজনাল সাবজেক্টের এই সকল হয় না, ওটা ডাইরেক্ট একদম তোমাদের যে ফাইনাল সেমিস্টার এক্সাম সেটা হয়। বাট থিওরি এবং প্র্যাকটিক্যাল এই দুটো সাবজেক্টের কিছু ইন্টারনাল এক্সামিনেশন হয়। থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে টোটাল 4টে এক্সামিনেশন হয়, CA1, CA2, CA3, CA4। আর প্র্যাকটিক্যালগুলোর ক্ষেত্রে দুটো মানে ইন্টারনাল এক্সামিনেশন হয়, একটা হচ্ছে PCA1 আর একটা হচ্ছে PCA2। এবার ব্যাপার হচ্ছে ধরো ফর এক্সাম্পল থিওরি যে সাবজেক্ট, ধরো 4টে থিওরি সাবজেক্ট আছে, ঠিক আছে, আর দেখা গেল 4টে থিওরি এবং 4টে প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে। তো তোমাদের টোটাল যে সিএ হবে, এই প্রত্যেকটা সাবজেক্টে 4টে করে সিএ হবে, অর্থাৎ 4টে সাবজেক্টে 4টে করে সিএ, মানে টোটাল 16 সিএ তোমাদের হবে এবং 4টে সাবজেক্টে 2টো করে পিসিএ হবে, মিনস টোটাল 8টা তোমাদের পিসিএ হবে। ওকে, এই জিনিসটা আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম যে টোটাল 16টা সিএ এবং টোটাল 8টা। এবার 4টের জায়গায় যদি 3টে থিওরি সাবজেক্ট হয় তো সেক্ষেত্রে মোট 12টা সিএ হবে, মানে প্রত্যেকটা সাবজেক্টে 4টে করে হবে সিএ এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল সাবজেক্টে 2টো করে পিসিএ হবে। এবার যখন CA2 হয় সেটার সাথেই হয় PCA1, ঠিক আছে, আর যখন CA4 হয় সেই CA4 এর সাথে হয় PCA2। আর এগুলো সিঙ্গেল একাই হয়, CA1, CA3 এগুলো একা হয়। তবে ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে, মানে যারা নতুন অ্যাডমিশন নিচ্ছে ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে হয় CA1টা বাদ যায়, CA2, CA3, CA4 হয়। এই দুটো ফিক্সড প্রত্যেকটার একদম ফার্স্ট থেকে শুরু শেষ পর্যন্ত। বাট ফার্স্ট সেমিস্টারদের ক্ষেত্রে এবং সেকেন্ড সেমিস্টারদের ক্ষেত্রে, মানে এক কথায় যদি বলি ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে হয় CA1টা বাদ যায়, CA1টা বাদ দিয়ে CA2, CA3, CA4 হয়, অথবা তোমাদের CA1টা হয়, CA4টা বাদ যায়, মানে 3টে সিএ হয়। কারণ টাইমের কিছু ল্যাক থাকে আর কি, মানে অভাব থাকে, তো যে কারণে একটা সিএকে বাদ দিয়ে দেওয়া হয়। বাট সেকেন্ড ইয়ার থেকে কিন্তু ফুল একদম 4টে করে সিএ এবং 2টো করে পিসিএ হয়। পিসিএটা তো ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রেও 2টোই থাকে, বাট সিএটা 3টে হয়। এবার কোন 3টে হবে সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিপেন্ড করে, কখনো CA1টাকে বাদ দিয়ে দেয় CA4টা হয়, কখনো CA4টাকে বাদ দিয়ে CA1টা হয়। এবার ব্যাপার হচ্ছে এগুলোতে কি হবে এবং এর কত করে ফুল মার্কস সেটা বলি। তো প্রত্যেকটা যে সিএ, প্রত্যেকটা সিএর ক্ষেত্রে তোমাদের ফুল মার্কস হচ্ছে 25 নাম্বার, অর্থাৎ টোটাল একটা থিওরি সাবজেক্টের 25 করে 4টে সিএ হবে, টোটাল 100 মার্কস হচ্ছে সিএ। আর প্র্যাকটিক্যালগুলোর ক্ষেত্রে পিসিএ হয় তোমাদের টোটাল 40 মার্কস করে ইচ, দুটো মিলিয়ে 80 নাম্বারের হয়, ঠিক আছে। PCA1 হয় 40 মার্কসের, PCA2 হয় 40 মার্কসের, আর এগুলো হয় 25 মার্কস করে ইচ, এটাও ইচ, ঠিক আছে, 20 নয়, ইচ 40 মার্কস করে, টোটাল 80। তো এবার ব্যাপার হচ্ছে জিনিসটা কি হয় এগুলোতে। দেখো CA1টার ক্ষেত্রে হচ্ছে তোমার যে সাবজেক্টটা, আমি এখানে ধরে নিচ্ছি একটাই সাবজেক্ট, ওকে, একটাই সাবজেক্ট, ফর এক্সাম্পল আমি ধরে নিলাম কেমিস্ট্রি,
ঠিক আছে, কেমিস্ট্রি। আর এটার ক্ষেত্রেও ধরে নিলাম একটাই আমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, এই কেমিস্ট্রিটায়, ঠিক আছে, কেমিস্ট্রি। তো কি হবে, এই যে কেমিস্ট্রিটা, এই কেমিস্ট্রি সাবজেক্টে তোমাদের নিজেদের কলেজের যে ফ্যাকাল্টি যিনি পড়ান তিনি একটি টপিক দিয়ে দেবেন CA1 এর জন্য, একটা টপিক, প্রত্যেককে এক একটা আলাদা আলাদা টপিক দেবে। তো সেই টপিকের উপরে তোমাদের 8 থেকে 9 বা বলতে পারো 12টার মতন স্লাইড বানাতে হবে, পিপিটি বানাতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পিপিটি বানাতে হবেই। CA1টা হয় পিপিটি মোডে, পিপিটি একটা টপিক থাকবে, সেই টপিকের উপরে পিপিটি বানাতে হবে। সেই পিপিটিটা স্যার যেভাবে বলবে, অনেক সময় গুগল ক্লাসরুমে সাবমিট করতে বলে, অনেক সময় অনেক কলেজের ফ্যাকাল্টিরা কিছু গুগল ফর্ম দেয়, সেই ফর্মে দিতে হয় তোমাদের রোল নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, তোমার এই মানে ডকুমেন্টসটা মানে পিপিটিটা, তো এই সমস্ত কিছু আপডেট করতে হয়। তো মেন কথা হচ্ছে CA1টা হয় পিপিটি মোডে, এই পিপিটির মার্কস ওই যে বললাম 25, ইচ CA 25 মার্কস হয়ে গেল। নেক্সট হচ্ছে CA2 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কলেজে CA1 এর যে টপিকটা দেওয়া থাকে, মানে কেমিস্ট্রি CA1 এর যে টপিকটা দিয়েছিল সেই টপিকটাই CA2 তে থাকে, অথবা কিছু কিছু কলেজের বা কিছু কিছু সাবজেক্টের কিছু ফ্যাকাল্টি চেঞ্জও করতে পারে, সেটা ডিপেন্ড করবে তোমাদের কলেজের তোমাদের ফ্যাকাল্টির উপরে। বাট যেটা নিয়ম কি, এইখানে হচ্ছে তোমাদেরকে PDF ফরম্যাট বানাতে হবে। PDF ওই মোটামুটি তোমাদের ধরে রাখো 5 থেকে 6টার মতন পেজ বানাতে হবে PDF, ওই যে টপিকটা দেবে সেই টপিকটার উপরে একটা শর্ট নোট বানাতে হবে, কিছু পয়েন্টস তোমাদের মেনশন করতে হবে, সেগুলো ফ্যাকাল্টি বলে দেবে কি কি পয়েন্টগুলোকে কভার করতে হবে। তো সেই সমস্ত পয়েন্টগুলো কভার করে একটা PDF তোমাদেরকে বানাতে হবে, মানে অ্যাসাইনমেন্ট টাইপের বলতে পারো। তো সেই অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে জমা করতে হবে, এটারও মার্কস কিন্তু 25। নেক্সট হচ্ছে CA3টা হচ্ছে তোমাদের একদম রিটেন এক্সামিনেশন, ওকে, লিখিত পরীক্ষা হবে। এটা সিলেবাস কি থাকবে, এটারও কিন্তু 25 মার্কসেরই থাকবে। এখানে তোমাদের 5টা থাকবে MCQ, 5টা থাকবে MCQ বা SAQ বলতে পারো, অনেক সময় MCQ আর দেয় না টিচাররা, SAQ থাকবে, 5টা শর্ট কোয়েশ্চেন আর 4টে 5 নাম্বারের কোয়েশ্চেন করতে হবে। এখানে হয়তো কোনো টিচার 5টা দিতে পারে, 5টার মধ্যে 4টে করতে হতে পারে, মানে মেন হচ্ছে 5টা করতে হবে তোমাদের, 4টে করতেই হবে। তো এখানে 20 আর এখানে 5, টোটাল 25। তো এটাই প্যাটার্ন, অন্য কিছু প্যাটার্ন না, বাট 25 মার্কসের রিটেন এক্সামিনেশন হবে, তোমাদের কলেজের মধ্যেই হবে, একদম যেমনভাবে সেমিস্টার হয় সেই মতন করেই কিন্তু তোমাদের হবে। কিন্তু এটা সিলেবাস কি থাকবে, এটা সিলেবাস হচ্ছে যে ডেটটাতে তোমাদের এক্সামিনেশন হচ্ছে। ফর এক্সাম্পল আমি যদি বলি 31/12 তে তোমাদের এক্সামিনেশন হচ্ছে, তো এই 31/12 আগে পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সেটাই হচ্ছে এটা সিলেবাস। মানে যেগুলো পড়ানো হয়নি সেগুলোর থেকে যে দেবে এমন ব্যাপারটা না, যেটা পড়ানো হয়েছে টিল এক্সাম ডেটের আগে পর্যন্ত যা কিছু পড়ানো হয়েছে সেই পুরোটাই হচ্ছে এই CA3 এক্সামিনেশন। CA3টা রিটেন এক্সামিনেশন হয়, এটাও কিন্তু 25 মার্কসের। আর CA4 যেটা, এটা হচ্ছে তোমাদের টোটাল 25টা MCQ থাকে। এটা তোমাদের কোনো কলেজের হাতে থাকে না, এটা ডাইরেক্ট আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি নেয়, অনলাইন মোডে 25টা MCQ থাকে, যে যেমন অ্যান্সার করবে সেই মতন মার্কস পাবে। তো মেনলি CA1 আর CA2তে ম্যাক্সিমাম অফ দ্য ক্যান্ডিডেট প্রায় বলতে পারো 20+ মার্কস পায়, একদম প্রায় 70 থেকে 80% ক্যান্ডিডেট, আর 15+ মার্কস পেয়ে যায়। বাকি ওই 20%-এর মধ্যে 15% আর 5% থাকে যারা বিলো 15 মার্কস পায়। মানে এই দুটো CA বা এই দুটো ইন্টারনাল এক্সামিনেশন থিওরির ক্ষেত্রে হিউজ লেভেলে মার্কস টেনে দেয়, এবং এই দুটোতে অবশ্যই পার্টিসিপেট করাটা উচিত। আমি বলে দিচ্ছি এগুলো 4টেই ম্যান্ডেটারি কিনা বা এইদিকে দুটোই ম্যান্ডেটারি কিনা, তো অবশ্যই পার্টিসিপেট করা উচিত। বাট এগুলোর ক্ষেত্রে একটু মার্কস তুলনামূলক কম আসে, কারণ যে যেমন লিখবে আর এটাতে যে যেমন অ্যান্সার করবে সেই মতন পাওয়া যায়। বাট এটাতে কিন্তু এখন প্রচুর রিসোর্স আছে, বিভিন্ন AI আছে, AI থেকে এগুলো তোমরা মোটামুটি বানাতে পারো, যে কারণে কি এখানে একটা হিউজ লেভেলের মার্কস কিন্তু আসে। এবার এখানে তোমাদেরকে দুটো কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই যে CA1 এবং CA2 এগুলোর ক্ষেত্রে ইদানিং বেশ কিছু কলেজে কিন্তু রিটেন এক্সামিনেশন হচ্ছে, সেটা 15 মার্কসের, 20 মার্কসের, 25 মার্কসের, 30 মার্কসের, 40 মার্কসের, 50 মার্কসের, যে কোনো মার্কসের, সেটা ফ্যাকাল্টিদের উপর ডিপেন্ড করছে। বাট রিটেন যে এক্সামিনেশন সেটা কিন্তু হচ্ছে আমাদের PPT PDF এর বদলে, মানে সেগুলোও নেওয়া হচ্ছে, বাট তার পাশাপাশি এগুলোও মানে রিটেন এক্সাম নেওয়া হচ্ছে। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলে যে এটা কি অফিসিয়াল রুল নাকি রুলস চেঞ্জ হয়েছে না কি ব্যাপার সেই নিয়ে, তো যেটার জন্য আমি এই ভিডিওটাতে আমি জানিয়ে দিচ্ছি, কারণ যেহেতু CA PCA নিয়ে ডিসকাশন করছি,
তো যেটা ব্যাপার সেটা হচ্ছে আগেকার সময় আমাদের এই যে রুলসটা CA1 পিপিটিতে হবে, CA2 পিডিএফে হবে, CA3 রিটেন এক্সাম হবে, CA4 MCQ বেস টেস্ট হবে। তো এই যে রুলসটা এটা অনেক আগেকার রুলস। এবার সেই যে সময়গুলো মানে 2018-17 এই যে সময়গুলোতে, ওই সময়গুলোতে কিন্তু আমাদের এতটাও রিসোর্সেস ছিল না, অনলাইন রিসোর্সেস লাইক AI ছিল না। তখনকার ক্যান্ডিডেটরা কী হতো, দেখো এই যে এখানে আমাদেরকে যে টপিকটা দেওয়া হয় CA1 বা CA2, সেই টপিকটার উপর ওয়ান টাইম অফ রিসার্চ বা একটু ঘাটাঘাটি করে কে কতটা ভালো করে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারে, লিখতে পারে, সেটা দেখার জন্য মেনলি এটা ছিল। তো সেই সময়গুলোতে কিন্তু ক্যান্ডিডেটরা নিজেরা এফোর্ট দিত এগুলো তৈরি করার পিছনে, বিভিন্ন বই ঘাটাঘাটি করতো, লাইব্রেরিতে গিয়ে টাইম কাটিয়ে লাইব্রেরি থেকে কিছু জিনিস নোট ডাউন করে এনে তারা পুরো জিনিসটাকে প্রিপেয়ার করতো। যে কারণে কি টিচাররা বা ফ্যাকাল্টিরা এমনিই তারা বুঝে যেত যে না এই ক্যান্ডিডেটটা ভালো এবং এটা খুব ভালোভাবে তৈরি করেছে এবং সে যা মনের মতন করেছে এবং সেই হিসাবে মার্কস দিত। বাট এই সময়ে কি হয়েছে, আমাদের কাছে প্রচুর AI রিসোর্সেস আছে এবং এটা ফ্যাকাল্টিরাও জানে। শুধু যে তোমরা জানো, তোমরা ঝেঁপে দিচ্ছ, টিচাররা জানতে পারবে না এমনটা নয়। টিচাররাও জানে যে AI আছে, ক্যান্ডিডেটরা AI থেকেই লেখে বা লেখার ধরন দেখলেই বোঝা যায়। অনেকে আছে যারা একদম পুরো হুবহু AI এর যেটি দিয়েছে সেটি কপি পেস্ট করে দেয়, মানে সিলেবাসের বাইরের জিনিসও লিখে দেয়। তো অবভিয়াসলি টিচাররা বুঝতেই পেরে যায়। তো যে কারণে কি CA1 CA2 এর মেন যে মোটিভ ছিল যে একটা পার্টিকুলার টপিকের উপরে কোন ক্যান্ডিডেট কতটা তার স্কিল দেখাতে পারে, এই যে জিনিসটা এটা এখন আর হয় না। যে কারণে টিচাররাও কিন্তু তারাও ওই জিনিসটার থেকে সরে এসে তারাও রিটেন এক্সাম নিতে শুরু করে দিয়েছে যে দাও ওইদিকে এফোর্ট দেবে না, এইদিকে তাহলে এটা একটা ক্লাস টেস্ট দাও বাস। এবার ক্লাস টেস্ট আর ওইদিকে পিপিটি পিডিএফ কিন্তু নেবেই নেবে। CA1 এর ক্ষেত্রে পিপিটি, CA2 এর ক্ষেত্রে পিডিএফ, ওটা কিন্তু মাস্ট। বাট ওর পাশাপাশি এই রিটেন এক্সামও কিন্তু নিতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে তোমার কলেজে তোমার ফ্যাকাল্টির উপর, প্রত্যেকটা ফ্যাকাল্টির উপর। এমনটা না যে অমুক কলেজে রিটেন এক্সাম হচ্ছে মানে সব সাবজেক্টেরই হবে। হয়তো দেখা গেলো কেমিস্ট্রি সাবজেক্টের হয়তো রিটেন এক্সাম হলো না, জাস্ট পিপিটিটা জমা নিয়ে নিল, CA2 এর ক্ষেত্রে পিডিএফটা জমা নিয়ে নিল, বাট ফিজিক্স টিচারটা হয়তো তিনি এক্সাম নিচ্ছে। তো এটা হতেই পারে, কারণ এটা ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করবে কে কেমন করবে। অনেক কলেজের অনেক সাবজেক্টের ফ্যাকাল্টি যেমন সেই দিনে কোনো কিছুই করে না, জাস্ট তার আগের দিনে গুগল ক্লাসরুমে বা গুগল ফর্ম দিতেই বলে দেয় তোমরা প্রত্যেকে তোমাদের ইউনিভার্সিটি রোল নাম্বার অনুযায়ী এটা রিনেম করে পিডিএফটা সাবমিট করে দাও, নেক্সট আমি ক্লাস নেবো। ওই যে টাইমটা, যে সম্ভবত 50 মিনিটসের মতন টাইম থাকে এই জিনিসগুলো কমপ্লিট করা মানে CA1টা নেওয়ার জন্য, তো ওই টাইমটাতে আমি একটা ক্লাস নেব। তো ক্লাস নেই মানে টোটালি ডিপেন্ড করবে ফ্যাকাল্টির উপর। কোনো রুলসের চেঞ্জ হয়নি, রুলস যা ছিল তাই আছে, CA1 পিপিটি, CA2 পিডিএফ। বাট টিচাররা এখানে তারা নিজেদের মতো করে জিনিসটাকে সাজিয়ে নিয়েছে, কারণ ক্যান্ডিডেটরা এখন তারা ঝাপতে শুরু করেছে, যে কারণে টিচাররাও এইরকমটা করতে শুরু করেছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, যে টোটালি ডিপেন্ড করবে প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা ফ্যাকাল্টির উপর। এবার আসি পিসিএগুলো ইচ পিসিএ হয় আমাদের 40 মার্কসের। এখানের ব্যাপার হচ্ছে তোমাদের এটা বিভিন্ন কলেজের উপর ডিপেন্ড করে কি হবে, কারণ এটা যেহেতু পুরোপুরি কলেজের ব্যাপার। তো এখানে অনেক সময় কি হয়, একটা প্র্যাকটিক্যাল থাকেই, মানে PCA1টা যখন ধরো হবে, PCA1 এর আগে যতগুলো প্র্যাকটিক্যাল হয়েছে, একটা হোক, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, যতগুলো প্র্যাকটিক্যাল হয়েছে তার মধ্যে যে কোনো একটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে লিখতে দেবে এবং সেটা পারফর্ম করতে দেবে। সেটার উপরে হয়তো 20 মার্কস থাকতে পারে, আর 10 মার্কস থাকলো হয়তো ভাইভাতে প্র্যাকটিক্যালটার উপরে, বা ওই যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল তার থিওরিটার থেকে হয়তো ধরতে পারে। তো সেটার উপর একটা ভাইভা থাকতে পারে 10 মার্কসের, আর 10 মার্কসের সিনপসিস টাইপের, মানে ওই কিছু কোয়েশ্চেন অ্যান্সার হয়তো করতে হতে পারে। ওগুলো ডিপেন্ড করে কলেজের উপর। PCA1 এবং PCA2 দুটোর ক্ষেত্রে সেম জিনিস, তোমাদের প্র্যাকটিক্যালটা সেম, মানে এক্সপেরিমেন্ট একটা করতেই হবে, ওটা ম্যান্ডেটারি, সেটা লিখতেও হবে এবং তোমাদের পারফর্মও করতে হবে। বাট বাকি যে মার্কসটা সেটা কলেজের উপর ডিপেন্ড করে তারা কিভাবে দেবে। তো এই হচ্ছে আমাদের CA এবং PCA এর মেন জিনিস। এগুলো কিন্তু ইচ 40 মার্কসের হয় এবং এগুলো প্রত্যেকটা 25 মার্কসের হয়। নেক্সট এবার আমি তোমাদেরকে বলবো, এই যে 4টে CA দেখালাম বা 2টো PCA দেখালাম, এগুলো কি প্রত্যেকটাতেই কি অ্যাটেন্ড করাটা ম্যান্ডেটারি, সেটার অ্যান্সারে বলি। তো দেখো সি এর ক্ষেত্রে যে 4টে CA থাকে, 4টে CA এর মধ্যে 4টে CA নাও অ্যাটেন্ড করতে পারো, যে কোনো একটা অ্যাটেন্ড করা অবশ্যই ম্যান্ডেটারি। এবং তার মধ্যে থেকে CA3 অ্যান্ড CA4 এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই ম্যান্ডেটারি অ্যাটেন্ড করতেই হবে। CA3 কিংবা CA4 দুটোর একটা মানে
এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাটেন্ড করতেই হবে। CA1 CA2 স্কিপ করতে পারো এবং এই দুটোর মধ্যে যে কোনো একটাকে স্কিপ করতে পারো, মানে একটা CA অবশ্যই ম্যান্ডেটারি অ্যাটেন্ড করা, তার মধ্যে থেকে আবার এই দুটোর মধ্যেই যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। আর PCA এর ক্ষেত্রে যে কোনো একটা অ্যাটেন্ড করাই ম্যান্ডেটারি, বাট আমি এখানে প্রত্যেককে বলবো দুটো PCAই কিন্তু অ্যাটেন্ড করবে। তার কারণ এইখানে তোমাদের দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে ব্যাকলগ এবং আর একটা হচ্ছে ইয়ার ল্যাগ। এবার তোমাদেরকে ছোট্ট করে বলে দিই এই দুটো জিনিস কি। ব্যাকলগ মানে হচ্ছে যেটাকে বলি সাপ্লি বা ফেল বলা যায়, ফেল, এটাও ফেল, বাট ব্যাপার হচ্ছে ব্যাকলগটা থাকে থিওরি সাবজেক্টের ক্ষেত্রে, থিওরি, আর এটা থাকে প্র্যাকটিক্যালগুলোর ক্ষেত্রে। এবার ব্যাকলগ মিনস হচ্ছে তোমার কোনো রকম কোনো অসুবিধা নেই, তুমি ধরো ফার্স্ট সেমিস্টারে কোনো একটা সাবজেক্টে ব্যাকলগ পেলে মানে ফেল এলো, ঠিক আছে, সেটা তুমি নেক্সট এটা হচ্ছে ফার্স্ট সেম, ফার্স্ট এক নাম্বারটা হচ্ছে অড নাম্বার, নেক্সট যে অড সেমিস্টার মানে থার্ড সেম, সেই থার্ড সেমে তোমাকে যে সাবজেক্টটা ফার্স্ট সেমে যে সাবজেক্টটা ধরো XYZ সাবজেক্টটাতে তুমি ফেল করেছিলে, এই সাবজেক্টটা তোমাকে আবার এখানে এক্সাম দেওয়ার সুযোগ থাকবে। মানে ফার্স্ট সেম থেকে তুমি সেকেন্ড সেমে অনায়াসে উঠে যাবে, ফেল আছে মানে যে তোমার অসুবিধা হবে তা নয়, উঠে যাবে, এবং নেক্সট আবার সেকেন্ড সেম থেকে থার্ড সেমে উঠে যাবে। উঠে গিয়ে থার্ড সেমের যেগুলো সাবজেক্ট আছে সেগুলোর তো এক্সাম তোমাকে দিতে হচ্ছেই, তার সাথে সাথে এই ফার্স্ট সেমে যেটাতে ব্যাক এসেছিল সেটাতে আবার তোমাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে। মানে ব্যাকলগ হলে কোনো প্রবলেম কিছু নেই, তুমি নেক্সট সেমিস্টারে উঠতে পারবে। শুধুমাত্র কি যদি ব্যাকলগ থেকে থাকে তাহলে তোমার যে মার্কশিটটা যেটা পাবে, ধরো ফার্স্ট সেমিস্টারে একটা ব্যাকলগ আছে, ফার্স্ট সেমিস্টারের যে মার্কশিট পাবে সেই মার্কশিটে তোমার কোনো SGPA থাকবে না। মানে তোমরা আই থিঙ্ক এটা হয়তো জানো যে এতদিন স্কুল লাইফের ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজে মার্কস ক্যালকুলেট হতো, বাট কলেজ লাইফে জিপিএতে হয়। তো এই যে জিপিএ কিন্তু পাবে না যদি এই তোমার কোনো সাবজেক্টে ব্যাকলগ থাকে। এটা একটা থাক, বা ধরো কারোর হয়তো 4টে সাবজেক্ট আছে, থিওরি সাবজেক্ট আছে ফার্স্ট সেমিস্টারে, চারটেতেই ব্যাক চলে এসছে, তাতেও কোনো প্রবলেম নেই, তাকে সেই 4টে সাবজেক্ট আবার থার্ড সেমে দিতে হবে, প্লাস থার্ড সেমের যে সাবজেক্টগুলো সেগুলোও দিতে হবে। সেই কারণে চেষ্টা করতে হবে যত সংখ্যক ব্যাকলগটা কমানো যায় কমিয়ে রাখা, তা নাহলে নিজেরই প্রবলেম। আর একটা যেটা সমস্যা হয়, ব্যাকলগ থাকলে কিন্তু SBMCM স্কলারশিপ কিন্তু পাবে না, ওটা কিন্তু স্টপ হয়ে যাবে, আর এন্টায়ার নেক্সট যে আগামী 3টে বছর সেই 3টে বছরে কিন্তু আর পাবে না। তো এটা একটা ব্যাপার থাকে। নেক্সট হচ্ছে ইয়ার ল্যাগ। তো ইয়ার ল্যাগটা মেনলি হচ্ছে প্র্যাকটিক্যাল এবং যে সিজনাল সাবজেক্ট থাকে সেই সিজনাল সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তো এটার ব্যাপারটাকে ইয়ার ল্যাগ মিনস হচ্ছে, ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে কোনো সাবজেক্টে মানে প্র্যাকটিক্যাল অথবা সিজনাল দুটোর মধ্যে কোনো একটা, ধরো প্র্যাকটিক্যাল আছে দুটো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, আর সিজনাল আছে একটা, মোট তিনটের মধ্যে ধরো যে একটা সাবজেক্টও যদি তোমার ফেল আসে তাহলে কিন্তু তোমার ইয়ার ল্যাগ লাগবে। এবং ইয়ার ল্যাগ লাগা মিনস তুমি ধরো এটা হচ্ছে তোমরা ধরো 2024-25 সিজনে অ্যাডমিশন হচ্ছ, তো তোমরা নেক্সট সিজন মানে 2025-26 সেই সিজনে তোমাকে আবার এই ফার্স্ট সেমিস্টারেই ভর্তি হতে হবে, মানে তুমি সামনে এগোতে পারবে না। ব্যাকলগ হলে কি সামনে এগোতে পারছো, সেকেন্ড সেম দিতে পারছো, পরে তোমাকে আবার ওটার এক্সাম দিতে হবে, বাট প্র্যাকটিক্যাল বা সিজনাল সাবজেক্টে যদি ফেল আসে সেক্ষেত্রে ইয়ার ল্যাগ হবে সেটাকে বলে। এবং ইয়ার ল্যাগ হওয়া মানে তুমি নেক্সট এগোতে পারবে না, তোমাকে আবার যে সেমিস্টারে ইয়ার ল্যাগটা হলো সেই ইয়ারটাকে তোমাকে নেক্সট ইয়ারে আবার নতুন করে ভর্তি হতে হবে, বা মানে বলতে পারো নতুন করে শুরু করতে হবে। ধরো ফর এক্সাম্পল কারোর ধরো সেকেন্ড ইয়ার চলছে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারে হয়তো কোনো একটা সাবজেক্টে প্র্যাকটিক্যালে বা সিজনালের কোনো একটা সাবজেক্টে তার ব্যাক চলে এসছে, মানে ফেল চলে এসছে, তার ইয়ার ল্যাগ, তাকে নেক্সট ইয়ার আবার এই সেকেন্ড ইয়ারেই প্রথম থেকে শুরু করতে হবে। তো এটা হচ্ছে মেন ব্যাপার, যে কারণে প্র্যাকটিক্যাল এবং সিজনাল সাবজেক্ট খুব ভাইটাল। থিওরিটাকে নিয়ে অতটা চাপ নেই, কারণ থিওরিটায় ফেল হলে কোনো অসুবিধা হবে না, নেক্সটে তুমি উঠতে পারবে, বাট ইয়ার ল্যাগ হলে কিন্তু অসুবিধা। এরপরে বলি যে কারণে কি তোমাদের যে পিসিএটা তো আমি বললাম যে ওটা প্র্যাকটিক্যালের উপর ডিপেন্ড করে, প্র্যাকটিক্যাল সাবজেক্টের, ওই কারণে আমি তোমাদের প্রত্যেককে বলবো PCA1 এবং PCA2 এই দুটোই কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে। যদিও রুলস যে কোনো একটা অ্যাটেন্ড করলেই চলবে, বাট তোমরা অবশ্যই দুটো কিন্তু অ্যাটেন্ড করবে, কারণ কোন টিচার কি করবে না করবে বলা কিছু যাবে না। আর যেহেতু এটা প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড আর এইদিকে রিয়াল ল্যাগটাও প্র্যাকটিক্যালের সাথে রিলেটেড, যে কারণে কিন্তু একদম স্কিপ করবে না। সি এর ক্ষেত্রে তুমি স্কিপ করতে পারো, বাট যেহেতু এটা থিওরির সাথে ডিপেন্ড করছে তো এটা করতে পারো। কিন্তু এখানে আমি তোমাদেরকে বলবো 4টে যে সিএ, এই 4টে সিএ এবং দুটো পিসিএ সমস্তগুলো তোমরা অ্যাটেন্ড করবে। দুটো পিসিএ তো অবশ্যই অ্যাটেন্ড করবে, কেন অ্যাটেন্ড করতে হবে আমি বলে দিলাম, বাট
চারটে সিএই কেন অ্যাটেন্ড করতে বলছে এটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তার কারণ নেক্সট ভিডিওতে আমি ডিসকাস করে দেবো যে ম্যাকআউটের যে সেমিস্টার এক্সাম, সেই সেমিস্টার এক্সামের কি মার্কস ডিস্ট্রিবিউশন থাকে এবং কিভাবে কি পাসিং মার্কস, কোনটার কত, থিওরির কত, প্র্যাকটিক্যালের কত, সেশনালের কত, ডিটেলস আলোচনা করব নেক্সট ভিডিওটাতে। সেই ভিডিওটাতে আমি জানিয়ে দেবো যে এখানে আমি চারটে যে সিএ বললাম যে অ্যাটেন্ড করাটা ম্যান্ডেটারি, মানে ম্যান্ডেটারি না, মানে করলে নিজেদের সুবিধা, কেন সেটা আমি নেক্সট ভিডিওটাতেই আলোচনা করব। আজকে মেনলি আলোচনা করলাম সিএ এবং পিসিএ। তো আশা করছি এই সিএ এবং পিসিএ এই দুটোকে নিয়ে তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না। আর এটা কিন্তু আমি বলে দিলাম প্রত্যেকটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কোর্সের ক্ষেত্রে, অর্থাৎ বিটেক, বিফার্ম থেকে শুরু করে বিসিএ, বিবিএ, বিএসসি যে কোর্সগুলো, মানে যেগুলো ম্যাকআউটের যে সিইটি এক্সাম হয় সেটা থ্রু অ্যাডমিশন হওয়া, সেটা বা প্যারামেডিক্যালের যে কোর্সগুলো ম্যাকআউটের আন্ডারে, সেগুলো মানে ম্যাকআউটের আন্ডারে যত কোর্স আছে ইউজি পিজি সব, মানে যারা মাস্টার ডিগ্রির, মাস্টার্সের ক্ষেত্রে এমফার্ম, এমটেক, এগুলো যেগুলো ম্যাকআউটের আন্ডারে সমস্ত কোর্সের ক্ষেত্রে এটাই হচ্ছে রুলস। এবং প্রত্যেকটা সেমিস্টারে 4টে করে সিএ থাকবে, থিওরি সাবজেক্টের, আর প্র্যাকটিক্যাল সাবজেক্টে 2টো করে পিসিএ থাকবে। এবং যার মার্কস সি এর ক্ষেত্রে ইচ সিএ 25 মার্কস, আর পিসি এর ক্ষেত্রে ইচ পিসিএ 40 মার্কস। আর পিসিএ 1টা হয় সিএ 2 এর সাথে, আর পিসিএ 2টা হয় সিএ 4 এর সাথে। ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে সেটা বিটেক হোক, বিফার্ম হোক, বিসিএ হোক, বিবিএ হোক, বিএসসি হোক, জেড কোর্সই হোক না কেন, ফার্স্ট ইয়ারদের ক্ষেত্রে পিসিএ 2টোই হয়, বাট সিএ 3টে হয়, হয় সিএ 1টা বাদ যায় অথবা সিএ 4টা বাদ যায়। তো এই হচ্ছে একটা সামারি টাইপের বলতে পারো। তো আশা করছি সিএ পিসিএ রিগার্ডিং তোমাদের আর কোনো রকম কোনো ডাউট নেই। যদি এখনও তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। এবং ব্যাকলগ ইয়ারলগের ব্যাপারটা যদি আরও ডিটেলসে জানতে চাও, ডেডিকেটেড হিসাবে ভিডিও যদি চাও, তো সেক্ষেত্রেও সেটা জানাবে। আশা করছি অসুবিধা হবে না, বুঝে গিয়েছো। বাট যদি তবুও বোঝার অসুবিধা হয় অবশ্যই কিন্তু সেটা কমেন্টে লিখে জানাবে। আমি তাহলে নেক্সটে সেগুলো নিয়েও ডিটেলসে ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে, কারণ খুব ভাইটাল কিন্তু জিনিস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।